সূর্যের আলো পেয়ে গাছেরা যেমন তাদের খাদ্য জোগাড় করে, তাদের সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য জোগাড় করে, তেমনি সবুজের সঙ্গ পেয়ে আমাদের জীবনও তরতাজা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের একটা খুব সুন্দর রেসিপি। দেখো কতগুলো কচুর শাক এনেছি, প্রায় 5 কেজির মতন তো হবেই। শেষে দেখাবো কতটুকু হলো। আমি জমি থেকে, আমার নিজস্ব জমির পাশে কচু শাক হয়েছিল, সেই জমি থেকে কচু শাক এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাইজ মতন কেটে রেখে দিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, এটাই বড় ফ্রাই প্যানের মধ্যে নিয়ে অল্প 1 কাপের মতন জল আর বেশ কিছুটা নুন দিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। প্রথমে আঁচটা বাড়াবে, তারপর সেদ্ধ হয়ে গেছে, দেখো কত জল বেড়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠোর মতন ছোলাটা দিই। ছোলাটা খুবই উপকারী, তাই আমি ছোলা সব কিছুতে দিতে পছন্দ করি। যখন সেদ্ধ হয়ে যাবে জল ঝরিয়ে রাখবো। ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর একটা ঝাঁঝরি থালার মধ্যে জল ঝরিয়ে চিপে চিপে ভালো করে আরও যত জল আছে সেগুলোকে আমি বের করে নিলাম। জলগুলো যখন ভালো করে চিপে বের করে নেবো, আগে থেকেই বলে রাখি কচুর ভেজানো সেদ্ধ জলগুলো কোনো দিনই কিন্তু তোমরা বেসিনের মধ্যে ফেলবে না। বেসিনের মধ্যে ফেললে বেসিনের নালাটা আটকে যাবে আর পাইপটা নষ্ট হয়ে যাবে। দেখো প্রায় 10 কাপের মতন জল বেরিয়েছে, তার মানে বুঝতে পারছো কতটা জল থাকে কচুতে। এদিকে আমি কচুর জল ভালো করে নিগড়ে নিগড়ে বের করে নেওয়ার পরে আলাদাভাবে রেখে দিয়েছি। আরও যতটুকু জল আমি বুঝতে পারছি যে আছে, হাতার পেছনটা দিয়ে চেপে চেপে রেখে দিচ্ছি। তার মধ্যে বলি বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার তোমাদেরকে অনুরোধ রইল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা কমেন্ট, লাইক আর শেয়ারের মাধ্যমে আমার পাশে থেকো। এদিকে ইলিশ মাছটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, তাকে একটু ফেসিয়াল করাবো নুন হলুদ দিয়ে, ভালো করে তাকে একটু ফেসিয়াল করিয়ে নেবো। সে যুদ্ধক্ষেত্রে নামবে, তাই জন্য তাকে একটু সাজুগুজু করিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো ইলিশ মাছ মাথাগুলো আমি আলাদাভাবে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে। তাহলে নুন হলুদটা মাছের মাথার মধ্যে ভালো করে ঢুকে যাবে। এদিকে আমি নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন। 2 কোয়া রসুনগুলোকে আমি কিন্তু কোচাই না, আমি একটা ছুরি দিয়ে ভালো করে তাকে থেতলে নিই। অনেক সময় অনেকে সাঁড়াশি দিয়েও থেতলে নেয়, আমি আমার একটা চওড়া চপার আছে সেটা দিয়েই আমি নিজের গায়ের জোর প্রয়োগ করে চেপে নিলাম। এটাই হচ্ছে মেন কচু শাক রান্নার যেটা বেশি স্বাদ হবে সেটা, কেন মাছেতে একটু আঁশটা গন্ধ হয়, তাই জন্য আমি একটু, যেহেতু মাছের রেসিপি, আমি একটু রসুন দিয়ে নিলাম। এবার এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিয়েছি। কালো জিরে শুকনো লঙ্কা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়েই কিন্তু রাঁধবে। সরিষার তেলটা আমি দেখে নিয়েছি গরম হয়েছে। প্রথমে সবার আগে দিতে হবে রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি যেই মাছের মাথাগুলোকে ভালো করে ফেসিয়াল করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দুটো মাছের মাথাকে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে লাল লাল করে রেখে দেবো। আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি কমেন্ট করে থাকো আর তোমরা আমার কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করতে পারো, তাহলে আমি সেই ধরনেরই ভিডিও তোমাদেরকে দেখাবো। এদিকে আমার মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি অপর একটি পাত্রে মাছগুলো দেখো কত সুন্দর একদম কড়া করে ভেজে নেব। এবার কড়ায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা কচু। ওই চওড়া চওড়া কচুগুলো দেখে ভুল করো না, ওগুলো কচুর ডগার পেছনে যেই কচুটা থাকে সেগুলো আমি এইভাবে কেটে দিয়েছি, ওগুলো একসাথে রান্না করে নেব। কড়াইয়ের তেলের মধ্যে কচুর শাকটাকে, যেটা সেদ্ধ করা কচুর শাক জল ঝরানো ভালো করে, কারণ জল তো আর নেই, আর আমি ঘেটে দিচ্ছি তরকারিগুলো। এবার আর কিন্তু আঁচ কমাবে না, আঁচটা পুরো থাকবে বাড়ানো। ভালো করে নাড়তে চাড়তে যখন কচুটা পুরো তৈরি হয়ে যাবে, একটা খুব সুন্দর সুগন্ধ আসতে শুরু করে দেবে, তারপরে আমি কচুর শাক দিয়ে মাছের মাথাগুলোকে ঢেকে রেখে দেবো। দেখো এবার আমি সেই শাক দিয়ে মাছ ঢাকার মতন করে
মাছের মাথাগুলোকে কিন্তু শাক দিয়ে ভালো করে ঢেকে নিয়েছি। 10 মিনিট ঢেকে রাখার পর আসছি। 10 মিনিট ঢেকে রাখার পরে আমি আবার ফ্রাই প্যানের ঢাকনা তুলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন দেখবে এইভাবে তেল ছাড়ছে, আবার বেশ ভালো করে নাড়াচাড়া, দেখো এতটুকু জল নেই, সব একদম মিলেমিশে। এবার মাথাগুলো একটু ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দেবে, তাহলে গন্ধটা আরও ভালো লাগে। এবারে সবশেষে দেবে ভাজা একটু মশলা, আমার ঘরে তৈরি মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কার মশলা আমার করা থাকে, প্রত্যেকটা ভিডিওতে দেখাই। সেটা সবশেষে দেবে, দিয়ে আবার কিছুক্ষণ নাড়বে। আর উঁচু উঁচু 1 চামচ দিয়ে দেবে চিনি। আমি কিন্তু কচুর শাকে লেবু বা কোনো টক জাতীয় জিনিস দিইনি, কারণ লাগে না। এটা শোলা কচু, শোলা কচুতে টক দিতে লাগে না, কারণ শোলা কচুতে গলা ধরে না। তবু তোমাদের যদি গলা ধরার সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তেঁতুল গুলিয়ে বা লেবুর রস বা ভিনিগার যা কিছু দিতে পারো। আর সবশেষে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। এইভাবে আমার মতন করে একবার করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে, সুস্বাদু। আর সবচেয়ে বড় কথা, কচুর শাক রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। কচুর শাকের অনেক গুণ। কচুর শাক খেলে পায়খানা পরিষ্কার হয়। আমার ভিডিওগুলো পুরোটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আর কেমন লাগছে রান্নার শেষে কচুর শাকটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আজ তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে এই ধরনেরই একটি নতুন ভিডিওতে। ভালোবাসা রইল তোমাদের প্রতি অবিরাম।